রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রব এই এলাকার তাওহীদি তাদেরকে সভাপতি সাহেব কিংবা প্রফেসর জাহাঙ্গীর সাহেব 10 টাকা করে কিংবা তাদের বাসের ভাড়াও দেবে না, মুহতামিম সাহেব তাদেরকে ভাড়া দেবে না, তারা নিজেদের পকেটের টাকা খরচ করে মাহফিলে এলো, আবার পকেটের টাকা খরচ করে তারা তাদের বাড়ি যাবে। আল্লাহ তারা যে এই ত্যাগ করলো, তাদের জন্য তুমি কি সারপ্রাইজ রেখেছো, কি পুরস্কার রেখেছো? আল্লাহ পাক জবাব দেয়, এরা দুনিয়ার কোনো অনুষ্ঠানে আসে নাই, এই মুহূর্তে তারা যারা কোরআনের প্রোগ্রামে বসে গেছে তারা প্রত্যেকের নাম আল্লাহ পাকের জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই মানুষগুলো যখন বসে যায় আল্লাহ তাদের প্রতি এতটাই খুশি হয়ে যায়, আসমান থেকে রহমতের কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, যারা কোরআন শুনতে বসে গেল 1 সেকেন্ড বিলম্ব নয়, রহমতের কোটি কোটি দরওয়াজা আমি আল্লাহ পাক আজকের যশোরের মাহফিলে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়ং জেনারেশন এই মুহূর্তে ফ্রি ফায়ার পাবজিতে থাকতে পারতো, টিকটকে থাকতে পারতো, ইউটিউবে থাকতে পারতো, কিন্তু তারা কোরআনের প্রোগ্রামে টিকটক ছেড়েছে, ফেসবুকের মেসেজ অপশন চ্যাট তারা ছেড়েছে, টিকটক ছেড়ে ইউটিউব ছেড়ে তারা কোরআনের প্রোগ্রামে বসেছে। এটাই প্রমাণ করে যশোরের যুবক তাদের হৃদয় থেকে কোরআনকে বেশিটাই ভালোবাসে। চিল্লা কর ঠিক কিনা? মুরব্বী বাবারা, অনেকের ডায়াবেটিক্সের সমস্যা, বিভিন্ন রোগাক্রান্ত, বেশিক্ষণ বসে থাকলে কোমর ব্যথা হয়ে যায়, এরপরেও এই মুরব্বী বাবারা কোরআনের প্রোগ্রামে বসে আছে, তারা সব কিছু থেকে কোরআনটাকেই বেশি প্রাধান্য দিয়েছে। ঠিক কিনা? তো আল্লাহকে আমরা বললাম, রব যে যুবক বান্দারা, যে যুবক বন্ধুরা তারা তাদের সব কিছু ফেলে রেখে তারা কোরআনের মাহফিলে হাজিরা দিল, মুরব্বী বাবারা তারা এই মুহূর্তে বিছানায় না গিয়ে কোরআনের মাহফিলে আসলো, তাদের জন্য কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নবীজির জীবনের দিকে তাকাও। সহিহ বুখারী জিলসানি 2য় খণ্ডের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আপনার দরবারে আমরা কোরআন শুনতে এসেছি, আমাদের বাড়িতে আমাদের স্ত্রীরা আছে, আমাদের ছেলে সন্তান, আমাদের সম্পদগুলোকে রেখে কোরআন শুনতে এসেছি। নবীজি বললেন, কোরআন শুনতে এসেছো সেটা তো ভালো কথা। সাহাবী বললেন, তার চাইতে বড় কথা হলো আমরা যখন কোরআন শুনতে এসেছি বাতিলরা আমাদেরকে বাধা দিয়েছে, আমরা তাদের সকল বাধাকে উপেক্ষা করে আপনার কোরআনের তাফসীর শুনতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভিতরে এই রকম করে যারা কোরআনের তাফসীরে আসে তাদের জন্য কোনো পুরস্কারের বার্তা আপনি দিয়েছেন নাকি? আল্লাহর হাবিব বললেন, অপেক্ষা করো, অপেক্ষা করো, আসমান থেকে কি নাজিল হয় অপেক্ষা করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিশ্বনবী, আপনি তো নিজে বলতে পারেন। নবীজি বললেন, তোমরা কি জানো না আমি বিশ্বনবী, আমার নিজ থেকে কখনো আল্লাহর অনুমতি ছাড়া একটা অক্ষরও কথা বলি না। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। What you dreamt in the night was disclosed as like the light of day. তার নবুয়তের এত পাওয়ার ছিল, আল্লাহর কথা ছাড়া কোনো কথা তিনি বলেন নাই। আর যখন তার বক্তব্যগুলো দুনিয়ার মানুষের কাছে এত শ্রেষ্ঠ ছিল, তিনি যখন কোনো স্বপ্ন দেখতেন ওনার স্বপ্নটা মানুষের কাছে দিবালোকের নাই এমন ভাবে আলোকিত করত। দুনিয়ার লাইটগুলো তোমাদেরকে যেইভাবে আলোকিত করে, সূর্যের আলো তোমাদেরকে যেইভাবে আলোকিত করে, বিশ্বনবীর স্বপ্নটা তামাম পৃথিবীর মানুষকে তার চেয়ে বেশি আলোকিত করত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি আল্লাহ পাকের কথা ছাড়া কোনো কথা বলেন না, দয়া করে একটু দোয়া করুন, আল্লাহ যেন এই ব্যাপারে আমাদেরকে একটা নসিহত দেন। ইতিমধ্যে বিশ্বনবী মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ কোন
মুস্কি হাসলেন না খিলখিলিয়ে হাসলেন? কিভাবে হেসেছেন? খিলখিলিয়ে অনেকে হাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবাসসাম, তিনি মুস্কি হাসতেন। এমন সুন্দর মুস্কি হাসি তিনি দিতেন, যখন তিনি মুস্কি হাসতেন একটু তার মুক্তার দানার মতো পবিত্র দন্ত মুবারক দেখা গেলেই এই মুখ থেকে একটা আলো বেরিয়ে গোটা এলাকাটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুস্কি হাসলেন। সাহাবী ভাবলেন নবীজি যখন মুস্কি হেসেছেন নিশ্চয়ই কোনো সুসংবাদ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ডানে তাকাও, তোমরা বামে তাকাও, তোমরা সামনের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর মাহফিলের ডানের দিকে তাকালেন, বামের দিকে তাকালেন, সামনে তাকালেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো দেখতে পাই না। বিশ্বনবী বলেন, তোমরা কিছুই দেখতে পাও নাই, শোনো এই মুহূর্তে জিবরাইল এসেছেন, আর জিবরাইল আমাকে জানিয়েছেন যারা এই কোরআনের মাহফিল শোনে তাদের চতুর্দিকে কোটি কোটি নূরের তৈরি ফেরেশতারা নাজিল হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। বিশ্বনবী বলেন, এই ফেরেশতারা তোমাদের চতুর্দিকে তোমাদেরকে বেষ্টন করে দেয়। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, যখন এই কোরআনের মাহফিলে মানুষগুলো দৌড়ে আরম্ভ করে, যখন জিকিরের কোনো আলোচনায় বসে যায়, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রহমতের ফেরেশতাদেরকে বলেন, মাহফিল চলবে যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমতের কোটি কোটি সাকিনা নাজিল হবে ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাকিনা মানে কি? সাকিনা মাহফিল যতক্ষণ চলে ততক্ষণ নাজিল হয়। সাকিনাটাকে শরহে মুসলিমের ভিতরে ইমাম নববী ব্যাখ্যা করেছেন, সাকিনা মানে হলো একজন মানুষের জন্য দুনিয়াতে শান্তি পাওয়ার জন্যে আখিরাতে গুনাহমুক্ত হয়ে জান্নাতের মালিক হয়ে যাওয়ার জন্য যত কিছু প্রয়োজন তার নাম হলো সাকিনা। কোন সুবহানাল্লাহ। তার মানে যারা কোরআন শোনে তাদের উপর কোরআন যতক্ষণ শোনে ততক্ষণ রহমতের ফেরেশতারা আসমান থেকে কোটি কোটি রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই কোরআন শুনতে এসেছি দুনিয়ার শ্রেষ্ঠ বাগান। এই জায়গার ভিতরে বহু দলীয় লোকেরা আপনারা আছেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, বিভিন্ন রকমের দলের মানুষ, কিন্তু কোরআনের মাহফিলের ভিতরে কোনো দলাদলি কারো মধ্যে নেই। সবাই একই কাতারে শুধু কোরআনের জন্যই বসে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? যিনি আওয়ামী লীগ করেন তিনি বলেন নাই তুই বিএনপি করিস তোর জন্য প্যান্ডেল আলাদা, তুই জাতীয় পার্টি তোর জন্য আলাদা প্যান্ডেল, তুই এই দল করিস তোর জন্য আলাদা প্যান্ডেল, এই রকমের কথা কেউ বলে নাই। কোরআনের মহাব্বতে সবাই সবাইকে বুকে নিয়েছে এবং শান্তিময় একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়ে গেছে। ঠিক কিনা? দুনিয়ার সামান্য ছোট্ট একটি কোরআনের প্রোগ্রামে যদি দলাদলি ছেড়ে দিয়ে সবাই যদি মিলেমিশে কোরআন শুনতে পারে আর শান্তিময় একটা পরিবেশ যদি সৃষ্টি হতে পারে, এই মানুষগুলো যদি আল্লাহ পাকের কোরআনটাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিয়া কোরআনের সংবিধান প্রণয়ন করতে পারে, ওই কোরআনের সংবিধানের কারণে ওই সময় শুধু যশোর মনিরামপুর নয় গোটা বাংলাদেশ কোরআনের কারণে শান্তির রাজ্য হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন মানুষদেরকে ভ্রাতৃত্ব শিখায়। এই যে আমার প্রিয় স্যার তিনি মিজানুর রহমান আজহারি ভাইকে আপনাদের এই এলাকায় নিয়ে এসেছেন প্রথম। আজহারি ভাই যখন আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় তিনি তাকে দাওয়াত করে এনেছেন, আর আজহারি ভাই আজকে তিনি মালয়েশিয়ায় চলে গেছেন, কিন্তু অবাক হবার একটা বিষয় হলো এক আজহারি তিনি তার জবান বন্ধ হয়ে গেল, লক্ষ আজহারির কণ্ঠ আল্লাহ বাংলার জমিনে তৈরি করে দিয়েছে। এটাই প্রমাণ করে আল্লাহর কোরআনের আওয়াজ যদি কেউ বন্ধ করতে চায়, এক জায়গায় বন্ধ করলে কোটি কোটি জায়গায় কোরআনের আওয়াজ চলে আসবে। ঠিক কিনা?
এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও দুনিয়ার মানুষেরা, যেই ইসলাম তোমরা পালন করো, যেই ইসলাম তোমাদের ধর্ম, বিশ্বনবীকে আল্লাহ পাক যে ইসলাম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কাফেররা বলতে লাগলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ইসলামকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেব, এই ইসলাম দুনিয়ার মানচিত্রে থাকতে পারবে না। বিশ্বনবী বললেন ও আমাদের রব, ও রব্বে কারীম, এই দুনিয়া থেকে ইসলাম কি নিশ্চিহ্ন হয়ে যাবে? আমি এখন কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নিশ্চিহ্ন করা তো দূরের কথা, তামাম পৃথিবীর সকল ধর্মের উপরে, সকল মতের উপর আমি আল্লাহ আপনাকে বিজয়ের পতাকা দান করে পৃথিবীতে নবুয়ত দিয়ে পাঠিয়েছি। আল্লাহ বললেন আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল আপনি বলেন ও দুনিয়ার জনগণ, ও যশোরের তাওহীদ জনতা, আল্লাহ বলছেন রাসূল আপনি তাদেরকে জানায়া দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি বিশ্বনবী প্যালেস্টাইনের জন্য শুধুমাত্র নবী নই, আমি বিশ্বনবী জাপান চীনের জন্য শুধুমাত্র নবী নই, নিউ ইয়র্কের জন্য, ওই আমেরিকার জন্য শুধু আমি নবী নই, রাশিয়ার জন্য আমি শুধু নবী নই, ইউক্রেনের জন্য শুধু আমি নবী নই, ভারতবর্ষের জন্য শুধুমাত্র আমি নবী নই, গোটা পৃথিবীতে যত জায়গা আছে, যত ভূখণ্ড আছে, আল্লাহ পাকের রাজত্ব যত জায়গায় আছে, আমার নবুয়তের পাওয়ার তত জায়গায় আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন নিয়ে আমাদেরকে, কোরআনটাকে আমাদের মাঝে তিনি রেখে গেলেন। তিনি বললেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ও দুনিয়ার মানুষেরা, বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করছেন, আবু বকর যখন তুমি রাষ্ট্র ক্ষমতায় যাবে দুইটা জিনিস নিয়ে কাজ করবে। ওমর তুমি এদিকে আসো, যখন তুমি রাষ্ট্র ক্ষমতায় যাবে দুইটা জিনিস নিয়ে কাজ করবে। আলী তুমি এদিকে আসো, ওসমান তোমরা সবাই এদিকে আসো, যখন তোমাদের হাতের উপর নেতৃত্ব আসবে তোমরা দুইটা জিনিসকে তোমাদের নেতৃত্বের মানদণ্ড বানিয়ে নেবে। দুইটা জিনিস যদি তোমাদের ভিতরে পাওয়া যায়, গোটা দুনিয়া তোমাদের বিরুদ্ধে গেলেও গোটা পৃথিবী তোমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস? বিশ্বনবী বললেন একটা হলো মহাগ্রন্থ কোরআন, আরেকটা হলো আমি রাসূলের সুন্নাহ। এই কোরআন এবং আমি রাসূলের হাদিস সুন্নাত গুলোকে যদি দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরতে পারো, তামাম পৃথিবীর কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হলো তোমাদের একটা পশমে আঁচ করতে পারবে না। আজকে ইউক্রেনের দিকে তাকায় দেখেন, রাশিয়ার দিকে তাকায় দেখেন, শান্তি নাই, অশান্তির আগুন গোটা পৃথিবীময়, ঠিক কিনা বলেন? কিন্তু 2003 সনের সেই ঘটনা আমাকে অবাক করে দেয়। ও মুসলমান, আল্লাহ পাক ছেড়ে দেন কিন্তু চূড়ান্ত ভাবে কারে ছাড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন কিন্তু চূড়ান্ত ভাবে ছাড় দেন না, ঠিক কিনা কোন? 2003 সালে ওই ফিলিস্তিনের মুসলমানদের উপর চলছিল নিপীড়ন, নির্যাতন। ছোট্ট বাচ্চাকে নিয়ে মা যখন ফিলিস্তিনের মসজিদে প্রবেশ করেছে, মায়ের বুক থেকে ছোট্ট বাচ্চাটাকে ঠাস করে টেনে এনে মায়ের সামনে ওই কাফের বেঈমান পুলিশগুলো তাকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে তাদের ঘর থেকে টেনে এনে মা বাবার সামনে হত্যা করা হয়েছে। ওপর থেকে বোমা হামলা করে তাদের দালানগুলো, মুসলমানদের ভবনগুলোকে ধসিয়ে দেওয়া হয়েছে। আজকের বিবিসি নিউজ বলেন, যত রকমের নিউজ বলেন, ছোট্ট একটা পিচ্ছি বাবু শিশু মেয়ে, তার ঘরের ছাদের উপর বোমা হামলা হলো। যখন বোমা হামলা হওয়ার পরে তাদের ছাদ ফেটে গেল, ছাদ ফেটে যাবার পরে ছোট্ট শিশুটি ওই ছাদের তলে পড়ে গেল।
কান্না করতে লাগলো। হঠাৎ করে সাংবাদিকরা সেখানে গিয়ে একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। তারা সকলে টর্চ লাইট জ্বালিয়ে দেখলেন এই নীরবে এই জায়গার ভিতরে একজন শিশু কান্না করছে। মনে হয় সে বেঁচে আছে, তাড়াতাড়ি করে তাকে বাঁচাও। সবাই তাকে যতন করে তাকে বাঁচাতে গেল। সেখান থেকে ওই ছোট্ট শিশু মেয়েটিকে উদ্ধার করা হলো। সাংবাদিকরা প্রশ্ন করলো, মা তোমার কিছু বলার আছে নাকি? আমরা সাংবাদিক, বলো, পৃথিবীকে আমরা জানিয়ে দেব। ওই ছোট্ট শিশু বলে, একটু আগে আমার সঙ্গে আমার ঘরে ছিল আমার মা, আমার ঘরে আমার সঙ্গে ছিল আমার বাবা, একটু আগে আমার ছোট্ট ভাই ছিল আমার সঙ্গে, কিন্তু কাফেররা আমাদের ভবনের উপর তাদের বোমা হামলা করে আমার সামনে আমার মা বিদায় হয়ে গেল, আমার সামনে আমার বাবা বিদায় হয়ে গেল, আমার সামনে আমার ছোট্ট ছোট্ট ভাই বিদায় হয়ে গেল। আমি এই মুহূর্তে বেঁচে আছি, এটা আল্লাহ পাকের দয়া। ও শিশু, তোমার কিছু বলার আছে নাকি? এটা কও। শিশু বলে, দুনিয়ার কোন রাষ্ট্র সরকারের কাছে কোনো অভিযোগ নাই, যা বলার আরশের মালিক আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিয়েছি। আমার মনে পড়ল ওই 2003 সালের ছোট্ট মেয়েটি যখন এই কঠিন মুহূর্তের সময় ছিল, সে যখন আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছিল, ফিলিস্তিনের জমিন থেকে আল্লাহকে ডাক দিয়েছে, তার আল্লাহর ডাকের অবস্থা আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। আর যখন কিছু বছরের ব্যবধানে ওই ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন নির্যাতন চলছিল, রাশিয়া তখন মুসলমানদের উপর নির্যাতনের জন্য তাদেরকে তখন সাহায্য করেছিল। ইউক্রেন তখন খিলখিলিয়ে হাসছিল, মুসলমানদের মার দেখে তারা খিলখিলিয়ে হেসেছিল। মুসলমানদের উপরে নির্যাতনের কারণে কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রাশিয়া ইউক্রেনকে বুঝাইয়া দিয়েছে মুসলমানদের সঙ্গে বেয়াদবি করলে কি পরিণাম হয়। আজকে গোটা পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি আছে, 57টি ইসলামিক স্টেট আছে। এই 57 ইসলামিক স্টেট যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর কোরআন সাক্ষী, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে। কোরআন হবে আদর্শ, নেতৃত্ব দেবে ইসলাম। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চিল্লা এখন ঠিক কিনা? আসছেন ইমাম মাহদী, তিনি আসছেন খুব শীঘ্রই। আর যারা সময় পেলেই বিবর্তনবাদের নামে স্কুল থেকে বিবর্তনবাদকে সাপোর্ট করে নাস্তিক্য মতবাদকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছ, মনে রেখো, এটা ভারত নয়, এটা আমেরিকা নয়, 90% মুসলমানদের বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতি কোটি কোটি মুসলমানদের সন্তানের হৃদয়ে আল্লাহর কোরআনের ভালোবাসা আছে। নাস্তিক্য কোনো মতবাদ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। চিন্তা এখন ঠিক কিনা? আবার চাচ্ছেন আপনারা মদের লাইসেন্স দেওয়ার জন্যে। আল্লাহর নিষিদ্ধ বিষয়কে লাইসেন্স দিয়ে যদি আপনারা হারামকে সাপোর্ট করতে চান, প্রমোট করতে চান, করোনার চেয়ে ভয়ঙ্কর আযাব এমন ভাবে আপনাকে গ্রাস করবে, আমেরিকা দিল্লিকেও বাঁচাতে পারবে না। এটা কোরআন, এর বিধান মানলেই শান্তি, আর বিপদে চলে গেলেই অশান্তি। আছে না নাই? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে কালে কালে এই মুসলমানদেরকে পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও রব, এই যুদ্ধ বিগ্রহ আজকে বিশ্বে চলছে, এখন আমাদের জন্য করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের করণীয় কি সেই কথা আমার কোরআন তোমাদেরকে সাপোর্ট করবে। আমরা বললাম, সে কথা কোন জায়গায় আছে? আল্লাহ কয়, এই কোরআনের দিকে তোমরা তাকাও। আমরা বললাম, রাব্বুল আলামিন, আমরা তো মজলুম হয়ে গেলাম। আল্লাহ কয়, তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন তোমরা হয়ে যাও, আসমান থেকে তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যত বিপদে আপনি থাকেন, মুসিবতে আপনি থাকেন, আল্লাহ আপনাকে বলছেন তুমি মুমিন হয়ে যাও, তোমাকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হবে।
আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বললাম, ও রব, দুনিয়ার ভিতরে এমন এমন পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত, তারা শুধু বলে বেড়াচ্ছে মাতা নাসরুল্লাহ, কখন আমাদের উপর আল্লাহর সাহায্য আসবে। এইরকম করে তারা কান্না করছে, চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমাদের আমার বান্দারা, তোমরা চিন্তা করো না, তোমরা পেরেশান হয়ো না। আলা ইন্না নাসরুল্লাহি করিব। একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণের পরে এমন সাহায্য আসবে, ওই সাহায্যটা তোমাদের খুবই নিকটে। কোন সুবহানাল্লাহ। হে মুমিন, তোমার জীবনে এমন ধৈর্যের পরীক্ষা আসতে পারে, জীবনে এইরকম অনেক বিপদ মুসিবত তোমাকে গ্রাস করতে পারে। কাফির বেঈমানেরা আজকে সারা পৃথিবীতে ঐক্যবদ্ধ, কিন্তু আজ আমরা মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত। এই জন্যই কাফিররা আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঐক্যবদ্ধ হয়ে যাও, এক আল্লাহ, এক কোরআন, এক ইসলাম, এক আল্লাহর বিধান তোমরা তোমাদের সমাজে, তোমরা তোমাদের সর্বত্র কায়েমের চেষ্টা চালাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। কম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা, জনপদের লোকেরা, এই যশোর, এই মনিরামপুর, এই যে গ্রাম, আপনাদের এই গ্রামের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, ওই গ্রামের মানুষগুলো যদি 2টা গুণ অর্জন করে, তাদের জন্য 24 ঘন্টায় রহমতের ফেরেশতারা রহমত তাদের উপর নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। কোন কয়টা গুণ? এই হাত দেখায় কোন কয়টা গুণ? আল্লাহ তার কোরআনে বলছেন, হাত নামান। আল্লাহ তার কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা 24 ঘন্টা রহমতের ফেরেশতা নাজিল হবে, রহমত তোমাদের উপর নাজিল হবে, 2টা গুণ অর্জন করা লাগবে। আমরা বললাম, ও রব, কোন 2টা গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওই গ্রামের মানুষগুলো যদি 1 নম্বর তারা যদি মুমিন হয়ে যায়, 1 নম্বরে তারা যদি মুমিন হয়ে যায়, 2 নম্বরে তারা যদি তাকওয়ার সম্পদ অর্জন করে, তারা যদি তাকওয়াবান হয়ে যায়, এই 2টা গুণ যদি তাদের ভিতরে থাকে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের যত কোটি কোটি রহমতের দরওয়াজা আছে, ওই গ্রামবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা বললাম, শুধু আসমানের রহমতের দরজা খুললে কি হবে নাকি? জমিনের রহমতের দরওয়াজা তো খোলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি জমিনের রহমতের দরওয়াজার জন্য বলছি। আমি আল্লাহ পাক বললাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের কোটি কোটি রহমতের দরওয়াজা খোলা হবে। ও যারা ব্যবসা করো, তোমাদের ব্যবসায় উন্নতি হবে। যারা তোমরা বিদেশি বিরাজ্যে চাকরি করো, তোমাদের প্রমোশন হবে। তোমরা যারা তোমাদের যেই কর্ম করো, ব্যবসার ভিতরে, তোমাদের কর্মের ভিতরে, তোমাদের প্রতিদিনের কাজের ভিতরে, তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের পড়াশোনার ভিতরে, তোমরা যারা তোমাদের সমাজপতি, তোমাদের সমাজের ভিতরে, প্রতিটি মানুষ যে যেই কর্ম করে, যে যেই জায়গায় থাকে, আল্লাহ বলছেন রহমত তাদের উপর নাজিল হয়ে যাবে, তাদের উপর বরকত নাজিল হয়ে যাবে। তারা মুমিন হতে হবে আর তাকওয়াবান হতে হবে। আসমানের কোটি কোটি রহমতের দরওয়াজাও তাদের জন্য খোলা হবে। মাটির নিচের কোটি কোটি রহমতের দরওয়াজাও তাদের জন্য 24 ঘন্টার জন্য খোলা হয়ে যাবে। কয়টা গুণ? 1 নম্বরে হলো মুমিন হতে হবে, 2 নম্বরে তাকওয়ার সম্পদ থাকা লাগবে। আমরা বললাম, আল্লাহ মুমিন হতে হলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা
ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এক নম্বরে হবে তোমরা সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেই যে বিশ্বাস, এই বিশ্বাসকে ধরে রাখবে। কেননা তোমাদের ঈমানকে নাস্তিকেরা কেড়ে নেবার জন্য সকল প্রকার ষড়যন্ত্র তোমাদের পিছনে করে যাবে। কেননা তারা যদি একটু কোন সুযোগ পায়, কথায় কথায় কয় তারা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ কোন এই কথা যে বলতে পারে আল্লাহ বলতে কিছু নাই, তার মতো পোড়া কপাল এই দুনিয়ায় আর কেউ হতে পারে না, ঠিক কিনা? দেখা হয়ে গেল, প্লেনের ভিতরে যাচ্ছিলাম, হঠাৎ করে একজন স্যারের মতো সাহেব, তিনি স্যার ভাব, তিনি তখন আমাকে বলছেন যে ইসলামিক ড্রেস পরছেন, কোথাও বুঝি কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন? আমি বললাম জি। কয় এই দাওয়াত চাওয়াত দিয়ে কি দরকার, দাওয়াত ইলাল্লাহর এই কথা বলে কি দরকার? আমি বললাম কেন? তিনি আমাকে বলছেন যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, সে আল্লাহই তো নাই, এটা তো আমি বিশ্বাসই করি না। নাউযুবিল্লাহ কোন জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। আমি বললাম কেন বিশ্বাস করেন না? ও দেখা যায় না তাই বিশ্বাস করি না। নাউযুবিল্লাহ কোন। আমি বললাম ও স্যার, দেখা যায় না বিশ্বাস করেন না, এই যে আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী আপনারে মাঝে মাঝে ফুল দেয়, ফুলটা দেখেন, ফুলের গ্রানটা কি দেখেন নাকি? গ্রানটারে আপনি বিশ্বাস করেন কিনা? কয় করি। আমি বললাম শোনেন, আপনার পিছনে যে পিঠ আছে, এই পিঠকে আপনি আয়নার সাহায্য ছাড়া দেখতে পারেন না, তো ওটার আপনি বিশ্বাস করেন কেন? এই যে বাতাসের তীব্র হাওয়া আসে, বাতাসের এই তীব্র হাওয়াটা দেখা যায় না, তো আপনি বিশ্বাস করেন কেন? যখন আপনি কোনো পারফিউম মারেন, গ্রানটা কি পৃথিবীর কেউ দেখে নাকি? গ্রানটা দেখা যায় না, কিন্তু মানুষ বিশ্বাস করে এখানে গ্রানের মতো কিছু আছে, ঠিক কিনা বলেন? আমি বললাম মিয়া সাহেব, এত কিছু দুনিয়ার ভিতরে দেখা যায় না কিন্তু বিশ্বাস করেন, আর আল্লাহকে দেখা যায় না বলে বিশ্বাস করেন না। মূল কথা হলো আপনার কপাল পোড়া, তাই আপনি আল্লাহর বিরুদ্ধে যান, ঠিক কিনা কোন? আমি বললাম স্যার, এই যে আজকের প্লেন, আমাদের পাইলট যিনি আজকের প্লেন যিনি চালাবেন, একটু পরেই দেখবেন পাইলট ছাড়াই আজকে আমাদের প্লেনটা আসমানে উড়ে যাবে। তিনি আমাকে কয় এটা কেমনে সম্ভব, পাইলট ছাড়া? আমি বললাম সম্ভব। তিনি আমাকে বলে এটা কেমনে সম্ভব? আমি বললাম হ্যাঁ সম্ভব। তিনি আমাকে কয় হুজুর মজা করেন না, পাইলট ছাড়া প্লেন চলতে পারে না। আমি বললাম মিয়া সাহেব, যদি ছোট্ট একটা প্লেন পাইলট ছাড়া যদি চলতে না পারে, তাহলে এই গোটা বিশ্ব একজন স্রষ্টা আল্লাহ ছাড়া কিভাবে চলতে পারে? কয় কিছু কিছু ভাবতে হবে। আমি বললাম কিছু কিছু না, শোনেন, আমি গ্রামে গঞ্জে প্রোগ্রামে গেলাম, ওই গ্রামে গঞ্জে যখন প্রোগ্রামে গেলাম, হঠাৎ করে কমিটির লোকেরা আমারে কয় হুজুর আমাদের এলাকার রাস্তার একটু অবস্থা খারাপ, প্রাইভেট কার যাবে না, আপনাকে রিক্সা একটু চলা লাগবে। আমি বললাম চলেন। রিক্সার ভিতরে উঠলাম, রিক্সার চালক ছাড়াই রিক্সা চলতে লাগলো। কয়টা কেমনে সম্ভব? আমি বললাম স্যার শুধু এখানেই শেষ নয়, গ্রামে গঞ্জে ছোট্ট ছোট্ট নদী আছে, নদী পাড়ি দিতে হয়। এক জায়গায় ওপারে যাব, দেখলাম যে ছোট্ট একটা নৌকা পাড়ের ভিতরে আছে। লোকেরা আমাকে নৌকার ভিতরে নিল, ওই মাঝি ছাড়াই নৌকাটা অটোমেটিক ওপারে আমার নিয়ে গেল। স্যার কয় এটাও তো সম্ভব না, মাঝি ছাড়া নৌকা কিভাবে চলে? আমি বললাম স্যার শুধু এখানেই শেষ নয়, একটা দোকানে গেলাম, দোকানদার ছাড়া কেনা বেচা হচ্ছে। কয় দোকানদার ছাড়া বেচা কিনা আবার হয় কেমনে, এটা কেমনে সম্ভব? আমি বললাম স্যার শুধু এখানেই শেষ নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি নামলাম, হঠাৎ করে আমাকে আমার বাসায় নেওয়ার জন্য একটা যখন গাড়ি চলে এলো, প্রাইভেট কার, দেখলাম কোনো ড্রাইভার নাই, এমনিতেই চলতে লাগলো, বাসায় পৌঁছে গেল। কয় হুজুর এই কথা আমার কইেন না, এটি কেমনে সম্ভব? আমি বললাম স্যার সামান্য ছোট্ট একটা গাড়ি যদি ড্রাইভার ছাড়া চলতে না পারে, ছোট্ট একটা রিক্সা যদি রিক্সার চালক ছাড়া চলতে না পারে, ছোট্ট একটা দোকান যদি দোকানদার ছাড়া চলতে না পারে, ছোট্ট একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, তাহলে এত বিশাল পৃথিবী আল্লাহ ছাড়া চলে কেমনে? মাথার ভিতরে
আপনার ব্রেনের ভিতরে এটা কেন ঢুকে না? আল্লাহ মেসেজ দিচ্ছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমি বললাম শোনেন, আল্লাহ বলছেন এক আল্লাহ ছাড়া যদি ভিন্ন কোনো ইলাহ, ভিন্ন কোনো রব, ভিন্ন কোনো সৃষ্টিকর্তা পৃথিবীতে থাকতো, তাহলে গোটা দুনিয়া, গোটা পৃথিবী এক সেকেন্ডের ভিতরেই লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহ পাক প্রতিটি কক্ষপথে প্রতিটি সৃষ্টিকে রেখে দিয়েছেন। চন্দ্রের সাথে সূর্যের কোনো ধাক্কা নাই, সূর্যের সাথে চন্দ্রের কোনো ধাক্কা নাই, নক্ষত্রগুলো কোনো চাঁদের সাথে বাড়ি খায় না, ঠিক কিনা কোন? সবাই আইন মানে কার? সবাই আইন মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, চন্দ্র পারে না সূর্যকে বাঁধিতে, যার যে স্থান বহালে রাখিয়া আপন প্রভুকে ভয় করে করে সবাই যাচ্ছে চলিয়া। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমরা আমার হিসাব মতো না চললেও এই চন্দ্র সম্পর্কে আল্লাহ পাক কি তথ্য দিচ্ছেন সূরা রহমানের ভিতরে, পড়েন আমার সাথে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোন সূরা এটা? পারেন তো? পড়লে কোনো সমস্যা আছে? সওয়াব আছে না নাই? যে একবার মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। একটা অক্ষর পড়লেন, এক সেকেন্ডে 10 নেকি আপনার আমলনামায় উঠে যাবে। পড়েন আমার সাথে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষেরা, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই চন্দ্র সূর্য তোমার রবের হিসাব মতো চলে, দুনিয়ার কানো হিসাবে চলে না। সুবহানাল্লাহ কোন? আর তৃণলতা বৃক্ষাদি যা কিছু আছে সবাই সেজদা করে কাকে? দেখেন আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, এই যে আজকের সূর্য, এই দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্যটা, আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি কত বড় দয়া করলাম। ও দুনিয়ার নাস্তিক শক্তি যারা আল্লাহকে যারা মানতেই চায় না, যারা কথায় কথায় বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তাদের জন্য মেসেজ হলো, আল্লাহ বলতে যদি কিছুই না থাকে তাহলে শোনো, এই যে দূরে একটা সূর্য 9,30,00,000 মাইল দূরে দেখা যায়, এই সূর্যের আলোটা যখন তোমার উপরে নাজিল হয়ে যায়, পারলে এই রকমের একটা সূর্য বানিয়ে দুনিয়ারে দেখাও। ওই সৌদি আরব তারা চেয়েছে সূর্য বানাতে, তারপরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের তারা বিজ্ঞানীরা চেয়েছে চাঁদ বানায় পৃথিবীরে দেখাতে। দুনিয়ার এই কৃত্রিম সূর্য দুনিয়ার ভিতরে কয়দিন টিকেছে আমরা ওটা দেখেছি। আল্লাহর সূর্যের কোটি কোটি বছর হয়ে গেছে, সূর্যের বিন্দু পরিমাণ তাপ একদিনের জন্য কমে যায় নাই। সুবহানাল্লাহ কোন? কোটি কোটি বছর সূর্যের হয়ে গেল, সূর্য বলে নাই যে আল্লাহ আমি তাপ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারবো না। আল্লাহ কয় দুনিয়া থাকবে যতদিন, সূর্য আইন মেনে চলবে আমি আল্লাহর ততদিন। কোন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার ভিতরে আমি রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের রব। এমন ভাবে তোমাদেরকে আমি বিভিন্ন রকমের নাজ নিয়ামত দিয়ে তোমাদের দুনিয়াটাকে আমি আল্লাহ পাক সাজিয়ে দিলাম।
কেন তোমরা আমি আল্লাহকে মানবে না? আমি আল্লাহর শক্তি সম্পর্কে কেন তোমাদের বিশ্বাস হয় না? আমি আল্লাহর কুদরত সম্পর্কে তোমরা কেন চিন্তা করো না? মনে রেখো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পরে আমি আল্লাহ পাক রব কি জন্য হয়েছি? যা কিছু তুমি চাও নাই তাও আমি আল্লাহ পাক চাওয়ার আগেই তোমাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আপনি চান নাই, না চাওয়ার আগে পেয়েছেন, এমন কি হতে পারে? কেউ কি বলতে পারেন যে এই জিনিসটা আমি চাই না কিন্তু আমি পাইছি? ঠিক বলতে পারেন? কি হতে পারে এটা? কি হতে পারে? দাঁত। সুবহানাল্লাহ কোন। কোনদিন ছোট্ট শিশু বাচ্চা দুধ পান করছে, একটু দিন পর সে দুধ পান করতে করতে এখন সে বড় হচ্ছে, তার শক্ত খাবার প্রয়োজন। কোনদিন কি আপনি বলছেন আল্লাহ আমি তো বড় হইতেছি, এখন শক্ত খাবারের জন্য আমার 2টা দাঁত দরকার, আল্লাহ আমারে 2টা দাঁত দাও? কেউ কি বলছেন? বলার আগেই আপনার মুখে দাঁত দিয়ে দিয়েছেন কে? চাওয়ার আগেই চাহিদা পূরণ করে দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে চাওয়ার আগেই চাহিদা পূরণ করলেন, যে আল্লাহ চাওয়ার আগেই আপনার জন্য সব রিজার্ভ করে দিলেন, সে আল্লাহ পাককে মানবো না তো কাকে মানবো? সে আল্লাহর কোরআনকে মানবে না তো কাকে মানবো? সে আল্লাহর জন্য জীবন দিব না তো কাফের মুশরিকদের জন্য জীবন দিব নাকি? জীবন যদি দিতেই হয় আমার আল্লাহর জন্যই দেয়া লাগবে, ঠিক কিনা? এবার দেখে আমার ভাইয়েরা, রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা দুনিয়ার ভিতরে তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাও, 2টা জিনিসকে তোমরা তোমাদের সঙ্গে করে রাখবে। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই যে মাদ্রাসার ভিতরে আজকে কয়েকজন ছাত্রের মাথায় পাগড়ির সনদ চলে গেল। কয়জন ছাত্র? 8জন ছাত্রদের মাথায় পাগড়ি চলে গেল। আমরা দুনিয়া থেকে দেখেছি তাদের মাথায় পাগড়ি, কিন্তু তাদের মাথায় এগুলো পাগড়ি ছিল না। যখনই তাদের মাথায় পাগড়ির সনদ চলে গেছে, তাদের মাথায় যেন জান্নাতের মুকুট পরানো হয়ে গেছে। এটা কোরআনের সম্মান। এটা কিসের সম্মান? একজন কোরআনে হাফেজ যখন আল্লাহর কোরআনকে সে হিফজ করে নেয়, তার কোরআনে হাফেজের খাতায় তার নামটা চলে যায়। আর দুনিয়ার ভিতরে একজন কোরআনে হাফেজ হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত পাওয়ার দিবেন, কত ক্ষমতা দিবেন। ও আমার মা বোনেরা, আপনারা যারা এসেছেন আপনারা বড় ধন্য। আপনাদের অনেক সন্তান এই মাদ্রাসায় পড়ে, আপনাদের অনেক সন্তান এই মাদ্রাসা থেকে পাগড়ি নিয়ে যায়, আপনাদের অনেক সন্তান এই মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ে। আপনার কোনো সন্তান, আপনার কোনো ভাই, আপনার কোনো বন্ধু সে যদি মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, তো আপনার কত বড় পাওয়ার দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী এদিকে আসো। হযরত আলীকে বিশ্বনবী বললেন, ও আলী, तमाम দুনিয়ার সবাইকে জানায় দাও, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর হাবিব বললেন, আপনার যদি কোনো একজন ভাই কোরআনে হাফেজ হয়ে যায়, কোনো একজন ভাই যদি কোরআনের আলেম হয়ে যায়, তার মর্যাদা আল্লাহ পাক হাসরের মাঠে এত দিবেন। এই কোরআন পড়ে যখন এই কোরআন দিয়ে সে তার ব্যক্তি পরিবার জীবনটাকে গঠন করে নেয়, এই কোরআনে হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডেকে বলবেন, দুনিয়ার ভিতরে তুমি যেভাবে কোরআন পড়েছো, আজকে তুমি আমি আল্লাহকে একটু কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ কোন। মুসলমান দেখো তোমার কোরআন কত শ্রেষ্ঠ। আল্লাহ বলবেন, দুনিয়ায় যেভাবে কোরআন পড়েছ, এইভাবে আমি আল্লাহকে কোরআন পড়ে শোনাও। দুনিয়ার ভিতরে এই ইমাম সাহেব, এই মাদ্রাসার হাফেজ যেভাবে কোরআন তেলাওয়াত করতো, রব্বুল আলামিনের সামনে এই রকম করে কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। আর ওই দিন ওই কোরআনে হাফেজের কণ্ঠকে আল্লাহ এত মধুময় করে দিবেন, যার কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নিজেই মহামুগ্ধ হয়ে পড়বেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন, কোরআন তেলাওয়াত বন্ধ করো। ও কোরআনের হাফেজ, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো। তোমার কোরআন তেলাওয়াত আমি আল্লাহ পাকের খুব পছন্দ হয়েছে।
দুনিয়ার ভিতরে তুমি অনেক কষ্ট করে গভীর রাত্রে জেগে কোরআন মুখস্থ করেছ, গভীর রাত্রে জেগেছ। এক সময় ভালো খেয়েছো, আরেক সময় মন্দ খেয়েছ। এক সময় তোমার বাড়ির কথা মনে পড়েছে, মা বাবাকে ছেলে মা বাবাকে ফেলে রেখে কষ্ট করে তুমি থেকেছ। ও ছোট্ট ছোট্ট ভাইয়েরা, মাদ্রাসায় যারা তোমরা পড়ো, যাদের মাথায় পাগড়ি সনদ দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার কোরআনটার জন্য অনেক কষ্ট করেছ। আজ আমি আল্লাহ পাক চাই না যে তোমরা দুনিয়ার ভিতরের মতো এই জায়গায় কষ্ট করো, বরং কোরআন নিয়ে আসার কারণে আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ওই কোরআনে হাফেজ যখন জান্নাতের দিকে যেতে লাগবেন, হঠাৎ করে আল্লাহ পাক আবার ডাকবেন, আমার বান্দা তুমি এদিকে আসো। জান্নাতের ভিতরে তুমি একা যাইবা, এটা কেমনে সম্ভব? আমি আল্লাহর কোরআনের বড় পাওয়ার আছে। আমি আল্লাহ পাক আজকে তোমাকে এমন একটা পাওয়ার দিলাম, তোমার পরিচিত মহল, তোমার আহাল থেকে, পরিবার থেকে এমন কোন আল্লাহর বান্দা যদি জাহান্নামে যেয়ে থাকে, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এই জাহান্নামী মানুষদেরকে, এই রকমের 10 জনকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যত রকমের পারমিশন দরকার, আমি আল্লাহ কোরআনের জন্য তোমারে পারমিশন দিয়ে দিলাম। লক্ষ্য করুন, ওই কোরআনে হাফেজ যিনি মসজিদের ইমাম, ওই খতিব সাহেব, ওই আলেম সাহেব, ওই কোরআনের মাদ্রাসার ছাত্র, খুশিতে সে আনন্দিত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন, বিশ্বনবী বললেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সহিহ বুখারী 2য় খণ্ডের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, দুনিয়ার ভিতরে যারা কোরআনের উপর অভিজ্ঞ হয়ে যাবে, কোরআনের উপর মাহের হয়ে যাবে, কোরআনের মর্যাদার কারণে তাদের হাসর আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মতো বড় বড় ফেরেশতাদের সঙ্গে তাদের হাসর নসিব হয়ে যাবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। এবার আপনারা যারা, আমরা যারা কোরআন কম কম পড়েছি, আমরা যারা আলেম হতে পারি নাই, আমাদের জন্য আল্লাহ পাকের সারপ্রাইজ মহা পুরস্কার আছে না নাই? আল্লাহ এমন দয়ালু, আল্লাহ পাক কাউকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কাউকে বঞ্চিত করার মতো রব না। আল্লাহ পাক তিনি সবাইকে তার রহমতের কোলে কবুল করেন। বিশ্বনবী বললেন, এরপরে যারা দুনিয়ার ভিতরে আলেম হতে পারে নাই, যারা মাদ্রাসায় পড়তে পারে নাই, তারা যখন আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে থেকে 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 পড়ে, কষ্ট করে করে পড়ে, এমন লোক আছে খুব কোরআনটাকে চূড়ান্ত ভাবে হুজুরদের মতো পড়তে পারে না, কিন্তু এরপরেও থেকে থেকে কষ্ট করে করে কোরআনটারে পড়ে, আসলে নাই? বিশ্বনবী বললেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। এই যে থেমে থেমে কষ্ট করে করে আমি আল্লাহর মহব্বতে কোরআনটা পড়লাম, এই জন্য তুমি সহজ সরল হওয়ার পরেও আলেম হয়েছ না তো কি হয়েছে? কোরআনটাকে এই কষ্ট করে পড়ার কারণে আমি আল্লাহ তোমাকে তো সওয়াব দিলামই, বরং ডবল সওয়াব তোমার জন্য রিজার্ভ হয়ে যাবে। কষ্ট করে করে যারা আল্লাহর কোরআনটাকে পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। এই দুনিয়ার ভিতরে যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে যারা প্রমোট করতে চায়, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের মাদ্রাসায় যারা দান করে, কোরআনের মাদ্রাসায় যারা ছাত্র দেয়, কোরআনটাকে যারা ভালোবাসে, কোরআনকে যারা তাদের সাধ্য মতো তেলাওয়াত যারা চালিয়ে নেয়, বিশ্বনবী বললেন হাসরের ময়দানে এমন একটা মুহূর্ত চলে আসবে, মা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে কিয়ামতের ভয়াবহতার কারণে। বিশ্বনবী বললেন ওই সময় এক মহা কোরআন সামনে হাজির হয়ে বলবে, আল্লাহ
দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহ পাকের এই কোরআনটাকে যারা তিলাওয়াত করেছে, আজকে হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করলাম, আপনি তাদেরকে মাফ করে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের সুপারিশকে মঞ্জুর করবেন এবং আল্লাহ বলবেন, ও কোরআন, দুনিয়ার ভিতরে তোমাকে যারা পড়েছে, দুনিয়ার ভিতরে তোমাকে যারা তেলাওয়াত করেছে, মা বোনেরা কাজের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত চালাবেন। কাজ করতেছেন, হঠাৎ করে সময় অবসর, এই মুহূর্তে আপনি যে সূরাটাই পারেন সেই সূরাটাই আপনি পড়ুন, সওয়াব আছে না নাই? 30 পারা কোরআনই পড়তে হবে, এই চিন্তা করে অনেক মানুষ ভয়তে কোরআন হাতে নেয় না। কিন্তু আল্লাহর নির্দেশ হলো 30 পারা কোরআন শুধু নয়, আপনি কোরআনের যেই জায়গাটা পারেন সেই ছোট্ট জায়গাটাই আপনি তিলাওয়াত করেন, সওয়াব আছে না নাই? সূরাতুল ইখলাস, এই ছোট্ট সূরাটি আমরা পারি কি পারি না? কারা কারা পারেন না হাত তুলেন তো। সবাই তো পারি, কিন্তু আজ সকালে কয়জন এই সূরা ইখলাস তিলাওয়াত করেছি? ছোট্ট সূরা, মাশাআল্লাহ, হাত নামান, মাশাআল্লাহ। 10 বার যদি সূরা ইখলাস দৈনিক কারো হয়ে যায়, মৃত্যুবরণ করার আগে তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। কয়বার? সবাই বলেন কয়বার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজির বর্ণনায় নবীজির সামনে দিয়ে একজন সাহাবী হেঁটে গেলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই যে ছেলেটা, এই যে সাহাবী হেঁটে গেল, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই লোকটাকে আমার আল্লাহ তার জন্য জান্নাত রিজার্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কি এমন আমল করেছে যে তার জন্য জান্নাত রিজার্ভ হয়ে গেল? বিশ্বনবী বললেন, এই আমার সাহাবীকে ডাকো, তাকে জিজ্ঞেস করো সে এই মুহূর্তে হেঁটে হেঁটে 10 বার সূরা ইখলাস পড়েছে নাকি। সাহাবী নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 বার ইখলাস পড়েছি, এটা সত্য, তবে আপনি জানলেন কিভাবে? আমি তো আপনারে কই নাই। বিশ্বনবী বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। ও সাহাবীরা, আমি বিশ্বনবী যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা জানি তোমরা তো যদি তা জানতে, তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদতে, আল্লাহর ভয়ে কম কম হাসতে। এই মুহূর্তে জিবরাইল ফেরেশতা আমাকে জানিয়েছেন, যে লোকটা হেঁটে হেঁটে 10 বার সূরা ইখলাস পড়েছে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পারি কি পারি না? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন তো? কে কে পারেন না? একটু আগে সবাই বলছি পারি, তাই পড়তে এত কষ্ট হয় আপনাদের? একটু আওয়াজকে জবান খুলে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী বললেন, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, যে মানুষটা এই কোরআনটাকে ইখলাসটাকে 3 বার যদি একসাথে পড়ে নেয়, গোটা 30 পারা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় ঢুকিয়ে দেন কে? এই সহজ আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ। 1 নম্বরে সূরা ইখলাসের এই আমলটা আমরা ধরে রাখব। এবার আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তোমরা তোমাদের নামাজকে সমাপ্ত করবে, মা বোনেরা, বর্তমান দুনিয়ায় শুধুমাত্র মা বোনদের নয়, গোটা মুসলিম মিল্লাতের ঈমান ধ্বংস করার জন্য চতুর্দিকে কুফরি শক্তিদের আগ্রাসন বেড়ে গিয়েছে। মা বোনদেরকে পর্দা থেকে নামিয়ে দেওয়ার জন্য, তাদেরকে নাস্তিক্য মতবাদ শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে বিভিন্ন সিনেমার মাধ্যমে তাদের পর্দা লঙ্ঘন করানো হচ্ছে। যশোরের মা বোনদেরকে বলে যাই, আপনি যদি হযরতে আসিয়ার মতো দুনিয়াতে থাকতে জান্নাতি হতে চান, তবে আপনার জন্য একটা মহা পুরস্কার হলো দুনিয়ার সবকিছুর চেয়ে
আল্লাহকে বেশি ভয় করে নবীর মহাব্বতে আপনি পরপুরুষের সাথে আপনার সকল প্রকারের দেখা সাক্ষাৎটা বন্ধ করুন, আর বেশি বেশি বাজারে যাওয়াটা বন্ধ করুন। আপনি যত বেশি পর্দার ভিতরে চলে আসবেন, আপনাকে আমার আল্লাহ তত বেশি হযরতে ফাতেমার মতো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। একটু কষ্ট হতে পারে, কিন্তু মর্যাদা আছে না নাই? দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বর্তমান প্রেক্ষাপটে মানুষদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র যখন চলছিল, সেই সময় দুনিয়ার মানুষরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটাকে তারা আঁকড়ে ধরে নেয়, আল্লাহ পাকের রাসূলের সুন্নাহকে যদি তারা আঁকড়ে ধরে দেয়, পৃথিবীর সব কিছু থেকে যদি তারা এই দুইটা মহাগ্রন্থকে তাদের মহাসম্পদ বানিয়ে নেয়, এই কোরআনটাকে যখন তারা বেশি বেশি করে তিলাওয়াতের গ্রন্থ বানিয়ে নেয়, বিশ্বনবী বললেন, নামাজ যখন তোমাদের সমাপ্ত হয়ে যায়, আয়াতুল কুরসির আমলটা তোমরা করো। আয়াতুল কুরসি আমরা পারি কি পারি না? কোরআনে কারীমের সূরা বাকারার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা বাকারার ভিতরে আয়াতুল কুরসি দেওয়া হয়েছে যে আমার উম্মত নামাজ সমাপ্ত করার পরে, যে আমার বান্দি, যে আমার দুনিয়ার ভিতরে আমার উম্মতেরা যখন নামাজ সমাপ্ত করবে, সালাম ফিরানোর পরে ইস্তিগফার সালাসান, তিনবার ইস্তিগফার করবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো যখন নামাজ সমাপ্ত করার পরে পড়বে, অতঃপর যখন এই আল্লাহর বান্দা আয়াতুল কুরসির আমলটা করবে, বিশ্বনবী বললেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এই লোকটা আয়াতুল কুরসি পড়ার কারণে তার লাশটা জান্নাতে তার কবরে রাখতে দেরি হবে, লাশটা আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডও দেরি হবে না। আয়াতুল কুরসি আমরা পারি কি পারি না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। নামাজ সমাপ্ত হয়েছে, আয়াতুল কুরসিটা পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা ওই কবরে যখন যাব, তখন এই আয়াতুল কুরসির পাওয়ার নিজের চোখে দেখতে পাবো। ওই কবর আমাদেরকে অবশ্যই অবশ্যই যাওয়া লাগবে, কবর আমাদেরকে একদিন অবশ্যই গ্রাস করবে, ঠিক কিনা কোন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চিল্লা এখন ঠিক কিনা? চিরকাল আমরা থাকবো না। নিয়ে যদি যেতে পারি এই কোরআনের আমল, সেদিন এই কবরে আমাদের সঙ্গী হয়ে যাবে আল্লাহর কোরআন। বিশ্বনবী বললেন, 3 নম্বরে ওই মানুষগুলো যদি যখনই সময় পায় তখনই যদি সূরাতুত তাকাসুরটা পড়ে। কোন সূরা? সবাই বলুন, তাকাহুর। কোরআনের 30 নম্বর পারার আল কারিআর পরের সূরাতুল আসরের আগের সূরা। বিশ্বনবী বললেন, একবার যদি আমার কোন উম্মত, একবার যদি মা বোনেরা খুব মনোযোগ,
আপনাদের তো সাংসারিক কাজ, বিভিন্ন ঝামেলার কারণে আপনারা আমল কম করতে পারেন। বিশ্বনবী বললেন এই ছোট্ট ছোট্ট আমলগুলো যদি তারা করতে পারে, সূরাতুত তাকাসুরটা একবার বিশ্বনবী বললেন একবার তাকাসুর পড়লেই আল্লাহর কোরআনের 1000 আয়াত পড়ার সমান সওয়াব তাদের আমলনামায় ঢুকিয়ে যাবে। বিশ্বনবী বললেন যখন সময় পায় তখন তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কোন সূরা? সূরা ইয়াসিন। কোন সূরা? এই সূরা ইয়াসিনটা যখন তোমরা একবার পড়বে, বিশ্বনবী বললেন আমলনামার ভিতরে একবার পড়লে গোটা 30 পারা কোরআন 10 বার খতম করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ 30টা কোরআন খতমের সমান সওয়াব দিয়ে দিবে। আমার ভাইয়েরা, এই সূরা ইয়াসিন সম্পর্কে বিশ্বনবী বলেন যখনই তোমরা সময় পাও তখনই তোমরা পড়বে। পড়ুন আমার সাথে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই সূরা ইয়াসিনটা যখনই সময় পাও, যখন কোনো মানুষ রোগাক্রান্ত হয়ে যায়, মৃত্যু শয্যায় হয়ে যায়, ওই লোকটার কাছে কাছে বসে বসে সূরা ইয়াসিনটা তিলাওয়াত করো। আল্লাহর কোরআনের বরকতে সুস্থতার নিয়ামত দিয়ে দিবেন কে? বেশি করে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই কোরআন যে জাতি যতক্ষণ মনে রাখবে, এই কোরআনকে যে জাতি যতদিন বন্ধু বানিয়ে রাখবে, ততদিন এই কোরআনের আজমতে, এই কোরআনের পাওয়ারে ততদিন তাদের হৃদয়গুলো আলোকিত হতেই থাকবে। আর যখন এই কোরআনকে ছেড়ে দিয়ে নগ্ন লঙ্গ বাতিল মতবাদকে মানুষ আঁকড়ে ধরবে, ওই মানুষগুলোর উপর আল্লাহর গজব সেদিন থেকেই নেমে আসবে। চিল্লা এখন ঠিক কিনা? কিয়ামত আসন্ন, কখন মৃত্যুর দুয়ারে পৌঁছে যায় কেউ বলতে পারি না। আসুন, আখিরাতের প্রস্তুতি নেই। Much will taken preparation for hereafter. ওই পরকালের প্রস্তুতি নিয়ে যদি আমি যেতে পারি, we have sent down this Quran and we will save it. Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, I am protector of Quran, I am God of Quran. এই নিয়ামতের কোরআন নাজিল করে আমি নিজেই এই কোরআনকে পাহারা দেওয়ার দায়িত্বটা নিয়েছি। মনে রেখো, যারা কোরআনকে বন্ধু বানাবে তাদেরকে আমি আল্লাহ তাআলা রহমতের ছায়া দিয়ে 24 ঘন্টায় তাদেরকে পাহারার, তাদের নিরাপত্তার ব্যবস্থা আমার কুদরত গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে আমরা থাকবো এবং যেখানেই কোরআনের মাদ্রাসা থাকে সেই জায়গায় আমরা সাহায্য করব। আর আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবো। যখনই সময় পাবো, কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুস্তামিআন, আলেম যদি হতে না পারো তো কি হয়েছে, আলেমের সাথে সম্পর্ক রাখো, তার কথাগুলো শোনো, তাকে মুহাব্বত করো। বিশ্বনবী বললেন ইন্নাল মারউ মা মান আহাব্বা। একজন কোরআনের আলেমকে মুহাব্বত করেছো, হাসরের ময়দানে ওই কোরআনের হাফেজের সঙ্গে তোমার হাসর আল্লাহ কবুল করে নেবেন। এই কোরআনের সাথে সর্বত্র আমরা থাকবো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। এই কোরআনটাকে যারা সবসময় বুকে ধারণ করবে, মুহাব্বত করবে, তাদের সম্মান যদি থাকে জিরো, আল্লাহ তাদেরকে বানায় দিবেন হিরো। আর যারা এই কোরআনকে তাদের হৃদয় থেকে, তাদের দুনিয়া থেকে, তাদের ঘর থেকে সংবিধান নামক কোরআনটাকে যদি তারা হার মেনে যায় কোরআনের কাছে, কোরআনটাকে যদি তারা পাশ কেটে চলে যায়, বিশ্বনবী বলেছেন সম্মান যদি আরশচুম্বী থাকে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেলে থাপ্পড় মেরে মাটির সাথে মিশাইয়া দেন কে? এই জন্য কোরআনের সাথে সবসময় সম্পর্ক রাখবো। ও রব, ও আমাদের মালিক, তুমি দয়া করে আমাদের প্রত্যেককে কোরআনের আহাল হওয়ার তৌফিক দান করে দাও, বলি আমিন। একটুখানি জিকির করি লা ইলাহা। কি করব?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, শোনো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন একটা দায়িত্বভার দিবেন, ওই দায়িত্বভার যখন তোমার উপর চলে আসবে, তুমি যেখানেই থাকো না কেন, যদি ওই জায়গায় তুমি সফল হতে চাও, তুমি তোমার আল্লাহর কোরআনটাকে তোমার বুকে তুমি ধারণ করে রাখবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনটাকে বুকে ধারণ করলে কি সারপ্রাইজ হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর, তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়ে নাও, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। শুনে রাখো ওমর, দুনিয়ার ভিতরে হরেক রকমের বর্ণের মানুষ থাকবে, হরেক রকমের ভাষার ভিন্নতা থাকবে, কিন্তু যখন এই কোরআন যে তোমাদের উপর আরবি ভাষায় নাজিল হয়েছে, এটাকে যখন তোমরা সাথে রাখবে, যখন যেখানে যেই রকমের সমস্যার সম্মুখীন হবে, লাআল্লাকুম তাআকিলুন, আই লাআল্লাকুম তাফহামুনা হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু। এই কোরআনটা তোমার জীবনের অন্ধকার পথকে আলোকিত করবে। এই কোরআনটা যেখানে হারাম, ওই জায়গায় হালাল এনে দেবে, আর তোমার পথটাকে কোরআন সহজ করে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি হতে পারে? বিশ্বনবী বললেন, তুমি পড়ো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। শোনো ওমর, এই দুনিয়ার মানুষগুলো যদি দুনিয়াতে থাকতে সুন্দর একটা পথ পেতে চায়, সুন্দর একটা রাস্তা পেতে চায়, সুন্দর জান্নাতের পথের তারা চলতে চায়, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস, এই কোরআন দুনিয়ার মানুষদেরকে অন্ধকার, শত রকমের অন্ধকারোত্তন্ন আছে, দুনিয়ার ভিতরে যত রকমের বাতিল মতবাদ আছে, জাহান্নামের যত পথ আছে, সকল পথগুলো হলো অন্ধকারের পথ। আল্লাহ পাক এই জায়গার ভিতরে বললেন, ওমর, যদি কোরআনটাকে তোমরা তোমাদের প্রিয় সংবিধান বানায় নাও, দুনিয়ার সকল অন্ধকার সমূহ থেকে কোরআন তোমাদেরকে টেনে টেনে ইলান নূর, তথা তোমাদেরকে জান্নাতের পথে কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনটাকে যারা বন্ধু বানায়, ওই সমস্ত মানুষগুলো মুমিন হয়ে যায়। আর আল্লাহ পাক বললেন, যারা মুমিন হয়ে যায়, ওই সমস্ত মানুষদের নামটা আল্লাহ পাকের বন্ধুদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন ও আমার মা বোনেরা, বিশ্বনবীর উপর অবতীর্ণ কোরআন আপনাদেরকে কি সারপ্রাইজ দিচ্ছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটার কারণে যারা তাদের সংবিধান কোরআনটাকে বানায়, ওই সমস্ত লোকগুলো, মুমিন লোকগুলো আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে অন্ধকার সকল পথ থেকে, জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করে দেন কে? শুধু এখানেই শেষ নয়। দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই ওমর এক সময় এসে তরবারি নিয়ে এসেছিল নবীকে হত্যা করার জন্য। কোরআনের কতটুকুন পাওয়ার, এই ওমরের জীবনটাকে তোমরা একটুকুন ফলো করো। আজকের মুসলমান বর্তমান দুনিয়ার এই প্রেক্ষাপট দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামতের আগে ঘন ঘন মালহামা হবে। সাহাবায়ে কেরাম বললেন, মালহামা মানেটা কি? বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে ঘন ঘন যুদ্ধ হবে। এক দেশে যুদ্ধ বন্ধ হলে আরেক দেশে শুরু হবে, আরেক দেশে বন্ধ হলে তারপরে আরেক দেশে শুরু হয়ে যাবে। দুনিয়ার অন্ধকার দুনিয়ার মানুষের ঘরে যেই রকম করে প্রবেশ করে, এই রকম করে মানুষের ঘরে ঘরে ফিতনা ছড়িয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বললেন, আর কি হতে পারে?
বিশ্বনবী বললেন, এই যে ফুরাতের পানি তোমরা দেখছো, ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং এই ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উঠে যাবে। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণের পাহাড় যখন উঠে যাবে স্বর্ণের মালিক কারা হবে? এই স্বর্ণ আমরা আনতে যাব কিনা? বিশ্বনবী বললেন, যারা এই স্বর্ণ আনতে যাবে তারাই বেঈমান হয়ে মারা যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? বিশ্বনবী বললেন, যখন ফুরাতের পানি শুকিয়ে যাওয়ার পরে স্বর্ণের পাহাড় উঠবে, আমেরিকা তখন বলবে এই স্বর্ণের পাহাড় আমার, রাশিয়া বলবে এই স্বর্ণ আমার, চীন বলবে এই স্বর্ণের মালিক আমরা, জাপান বলবে এই স্বর্ণের মালিক আমরা। সবাই স্বর্ণের জন্য একে অপরের বিরুদ্ধে লেগে যাবে, মহাযুদ্ধ দুনিয়ায় লেগে যাবে। বিশ্বনবী বললেন, শেষ পর্যন্ত কেউ টিকে থাকতে পারবে না। দুনিয়ার ভিতরে যারা একমাত্র কোরআনটাকে মহব্বত করবে, তারা ছাড়া সকল মানুষগুলো, সকল মতবাদগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধুমাত্র কোরআন যারা পারে, কোরআন যারা পড়ে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা বুকে ধারণ করে, পড়তে যারা নেয়ার পরও কোরআনকে ভালোবাসে, ওই সমস্ত মানুষগুলোর বিজয় সেদিন নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ফুরাতের পানি শুকিয়ে যাবে, আজকে আপনি গুগলের ভিতরে সার্চ করে দেখবেন, গুগল আপনাকে জানায় দেবে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বর্তমান ফুরাত নদীর পানি প্রায় 90% শুকিয়ে গেছে, আর মাত্র 10% শুকালে পরে স্বর্ণের পাহাড় নেমে আসবে। তার মানে নবীজির ভবিষ্যৎবাণী, নবীজির ভবিষ্যৎবাণী আমাদের খুব সন্নিকটে, কিয়ামত আসন্ন। এই জন্য কিয়ামত আসার আগে, দুনিয়া থেকে বিদায় হবার আগে পরকালীন প্রস্তুতি আমাদের প্রত্যেকেরই নেওয়া দরকার। কেননা মৃত্যু যখন চলে আসবে, আবার কিয়ামতের আগে বিশ্বনবী বললেন এই সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, তওবার দরজা সেদিন মানুষের বন্ধ হয়ে যাবে, তওবা করলেও সেদিন তওবা কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, এই জন্য ওই পশ্চিম দিকে সূর্য উদিত হবার আগে তোমরা আল্লাহর দরবারে তওবা করে নাও, কেননা এই তওবার দরজা বন্ধ হয়ে গেলে গুনাহ মাফের আর কোনো সুযোগ পাবে না। আজকের এই মাহফিল থেকে আল্লাহর দরবারে আমরা ক্ষমা চাইতে চাই, ক্ষমা পেতে চাই। ও রব, জীবনে তো অনেক গুনাহ করলাম, তওবা করার সুযোগটাও তো অনেকে পাই নাই। এমনও তো গুনাহ আছে যে তওবা আপনি করেনি নাই, আপনার মনেও নাই, আছে না নাই? এই তওবার কথা স্মরণ, গুনাহের কথা স্মরণ করে, এই গুনাহের কথাটা মনে করে দিয়ে আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে এটা বলে যায়, ও রব, আপনি তো বলেছেন আপনার রহমত থেকে যেন কেউ নৈরাশ হয়ে না যায়, আপনি তো বলেছেন আপনার রহমত থেকে যেন কেউ ফিরে না যায়। ও রব, আপনি দয়া করে আপনার রহমত থেকে আমাদেরকে ফিরায়েন না, আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করিয়েন না। গুনাহ অনেক হয়ে গেছে, আপনার দরবারে ক্ষমা চাই। এক যুবককে আমি বললাম, যুবক, তোমাকে মসজিদে কম দেখি, কিন্তু ইন্টারনেটে আমাদের আলোচনাগুলো বিভিন্ন চ্যানেলে দেখি তোমরা প্রচার করো, আবার ওখানে ভালো ভালো কমেন্টস করো, নামাজে আসো না কেন? যুবক আমারে কয়, হুজুর, দুইটা কারণে নামাজে আসতে পারি না। একটা কারণ হলো তেমন বেশি নামাজের দোয়া কালামগুলো পারি না। দ্বিতীয় কারণ হলো স্মার্টফোনের কারণে অনেক গুনাহ হয়ে গেছে জীবনে। মনে হয় যে নামাজে যাব, কিন্তু গুনাহের ভয়ে, আল্লাহর গজব যদি নেমে আসে এই ভয়ে আর মসজিদে যাই না। আমি বললাম, যুবক, গুনাহ তোমার কতটুকুন হয়েছে? এই যে আসমান পরিমাণ নাকি? কয়, হুজুর, বলতে পারি না, তবে আমার মনে হয় আমার গুনাহ মনে হয় আসমান পর্যন্ত। আমি বললাম, যুবক, তোমার গুনাহ যদি মহাকাশ পরিমাণ পর্যন্ত হয়ে যায়, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের শুধু আসমান পর্যন্ত নয়, আরশে আজিম পর্যন্ত তোমার জন্য নির্ধারিত। তুমি একটুকুন ক্ষমা চাও। যুবক আমাকে জড়ায় ধরে বলে, হুজুর, এই অবস্থায় যদি ক্ষমা চাই আল্লাহ মাফ করবেন নাকি? আমি বললাম, যুবক, তুমি কি কোরআনের ওই আয়াতটা কোনোদিন শোনো নাই? রাব্বুল আলামিন বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
বান্দা তুই গুনাহ করেছিস, ভুল করেছিস। ওরে আমার বান্দি, যৌবনকালে আমার মা বোনেরা গুনাহ হয়ে গেছে, আপনি ভুলেও তওবা করেন নাই, আপনার মনে নাই। আজকে যখন শুনেছেন আপনার গুনাহের তওবা করা লাগবে, আপনি যখন ক্ষমা চেয়েছেন আপনার রবের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতই গুনাহ তুমি করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহকে তোমরা ক্ষমাকারী হিসেবেই পাবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা। একজন আল্লাহর বান্দা যখন মনের গভীর থেকে তার পাপের কথা স্মরণ করে, আল্লাহর দরবারে যখন তওবা করে দেয়, আল্লাহর দরবারে যখন সে মাফ চায়, তওবা করার কারণে আল্লাহ পাক ওই আল্লাহর বান্দাকে এমন ভাবে ক্ষমা করে দেয়, ক্ষমা করার কারণে মনে হয় যেন তার আমলনামায় এক ফোঁটা গুনাহ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকমের তওবা আমাদের প্রত্যেকের করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর নামের শপথ করে বলি, আমি নবীজি দৈনিক 70 বারের বেশি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি। সাহাবায়ে কেরাম বললেন হুজুর লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার সামনেও তো কোনো গুনাহ নাই, আপনার পিছনেও তো কোনো গুনাহ নাই, তবে আপনি এত তওবা কেন করেছেন? বিশ্বনবী বললেন আফালা আকুনু আবদান শাকুরা। আমার গুনাহ নাই তা ঠিক হয়েছে, কিন্তু আল্লাহ যে আমারে কোরআন দিয়েছেন, আল্লাহ যে আমাকে কোটি কোটি উম্মত দিয়েছেন, আল্লাহ যে আমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছেন, শুকরিয়া স্বরূপ আমি বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করি। বলুন সুবহানাল্লাহ। যেই নবীজি তার জীবনে এত বড় করে তিনি তওবা করতেন, উম্মতদেরকে শিক্ষা দিতেন। রব্বুল আলামিনের হাবিব সেই নবীজি আমাদেরকে তওবা শিক্ষা দিয়েছেন। আমরা গুনাহের জন্য আল্লাহর দরবারে তওবা করি। তওবা মানে হলো ওই আল্লাহ গুনাহ যে করলাম আর করব না, তোমার কাছে মাফ চাই, ফিরে এলাম, এটার নাম হলো তওবা। আর ইস্তেগফার হলো গুনার জন্য ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি মাফ করো, এটার নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার এবং তওবা যার পরিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যখন এই দুটো তার পরিশুদ্ধ হয়ে যাবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যখন তুমি সব করার পরে গুনাহ করে ফেলেছো, এখন তওবা করেছো, ইস্তেগফার করেছো, আল্লাহ পাক তোমাকে এমন ভাবে মাফ করবেন, মাফ করার কারণে তোমার আমলনামায় একটাও গুনাহ থাকবে না, আবার তোমার আমলনামাটা খালি হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক খালি জায়গাটা নেক দিয়া পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে মঞ্জুর করো, সবাই বলি আমিন। একটুখানি জিকির করেন লা ইলাহা। অনেক বলছে, আর একটা সময় দেওয়া যাবে না? না পারবো না। কেউ কথা বলবে? ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أي الله পাক, এই যশোরের বুকে তোমার বান্দারা এই মাদ্রাসার মাহফিলে 8 জন কোরআনে কারীমের হাফেজদের মাথায় পাগড়ির সনদ পরাবার পরে আল্লাহ দীর্ঘ সময় তোমার বান্দারা কোরআনে কারীম থেকে যে কথাগুলো শুনেছেন, দয়া করে হাদিয়া টুকুন সোনার মদিনায় প্রিয় নবীজির কদম মোবারকে তুমি দয়া করে পৌঁছে দাও। আয় আল্লাহ পাক, এই তোমার বান্দারা যে কষ্ট করে কোরআনে কারীমের মাহফিলে হাজিরা দিল, রব্বুল আলামিন তাদের প্রতিটি শ্বাস নিঃশ্বাসে তুমি কোটি কোটি সওয়াব তাদের আমলনামায় দান করে দাও। মা বোনেরা যারা এসেছেন, অনেক মা বোনেরা সাংসারিক ভাবে দুঃখে কষ্টে আছেন, দুঃখ কষ্টগুলো তুমি দূর করে দাও।
আয় রব্বুল আলামিন অনেকে বান্দা নারী আছেন, দয়া করে তাদের তুমি বন্ধত্ব দূর করে দিয়ে সন্তানের নিয়ামত দান করে দাও। আল্লাহ তোমার বান্দারা সাধ্য মতো দান করেছে, সাধ্য মতো আরো দান করবে। আয় আল্লাহ পাক যারা যেভাবে করে তোমার কোরআনে কারিমের মাহফিল মাদ্রাসায় দান করেছে, প্রতিটি দানকে তুমি কোটি কোটি পরিমাণ বরকত দিয়ে তুমি দয়া করে বরকতের সাগর বানায়া দাও। যে যে নিয়ত করে দান করেছে আল্লাহ পাক সকলের সহি নেক নিয়তগুলোকে তুমি দয়া করে কবুল করে নাও। এই মাদ্রাসার সম্মানিত আসাতিজাই কেরাম, সম্মানিত মুহতামিম হুজুর, সম্মানিত আল্লাহ তাআলা তোলাবাই ইজাম, আমার কলিজার টুকরা ছাত্র বন্ধুরা যারা কোরআনে কারীম এই মাদ্রাসায় পড়ে, আল্লাহ পাক দোয়া করলাম এই মাদ্রাসা থেকে যারা এই পাগড়ি নিয়ে বেরিয়ে যায় গোটা বিশ্বে যেন কোরআনের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দিও। এমন একটা প্রতিষ্ঠান তুমি করে নিও যাতে করে শুধুমাত্র যশোরের জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তুমি মঞ্জুর করে নিও। এই আল্লাহ পাক যে 8 জন ছাত্রের মাথায় পাগড়ির সনদ আমি গুনাহগার লাগাই দিলাম, এই আল্লাহ পাক এই ছাত্রগুলোর এই পাগড়িটা দয়া করে আল্লাহ মৃত্যুর পর্যন্ত পাগড়ির বরকতে, কোরআনের বরকতে তাদের রিজিক তুমি কোনোদিন কমায়া দিও না। যে যেখানে থাকে যোগ্যতার সাথে কোরআনের খেদমত বেশি বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দিও রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের এতিম হয়ে মাটির গহীন অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ পাক এই গভীর রাতে তোমার দরবারে দোয়া করলাম যাদের মা কবরে, বাবা কবরে, এলাকার মাটির নিচে যত মানুষ কবরে আছে, দয়া করে তুমি কোরআনের বরকতে প্রতিটি কবরগুলোকে জান্নাতের রাজমহল বানায়া দাও। আল্লাহ পাক যারা এলাকার বিদেশ থেকে প্রবাসে থাকে মাদ্রাসায় দান করেছেন, মাহফিলে শরীক হয়েছেন, এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যারা কোরআনের কথাগুলো বলেছেন, যে যেভাবে কোরআনের মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছেন, আয় রব্বুল আলামিন আমার প্রিয় স্যার জনাব জাহাঙ্গীর প্রফেসর সাহেব অনেক কষ্ট করে কোরআনে কারিমের মাহফিলের জন্য তিনি দীর্ঘ সময় দিয়েছেন, আবার যোগাযোগ রক্ষা করতে কোনো কমতি করেন নাই, মাদ্রাসাকে অনেক ভালোবাসেন। আয় আল্লাহ পাক যে যেভাবে তোমার কোরআনকে ভালোবেসে আজকের প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন, দয়া করে প্রত্যেকের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ পাক দূর দূরান্ত থেকে যারা এসেছেন সুস্থতার সাথে সহি সালামতে নিরাপদে সকলকে সকলের বাড়িতে পৌঁছায়া দিও। প্রত্যেকের ঘর বাড়ি দরওয়াজায় কোটি কোটি রহমার বরকত নাজিল করে দিও। যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দিও। যুব সমাজ যাদের চাকরি নাই বেকারত্ব দূর করে দিয়ে চাকরির ব্যবস্থা করে দিও। আল্লাহ যারা চাকরি করে তাদের প্রমোশনের ব্যবস্থা, আর যারা ব্যবসা করে তাদের ব্যবসায় তুমি বরকত হালাল ব্যবসার ব্যবস্থা করে দিও রাব্বুল আলামিন। যে যে নিয়ত করে হাত তুলেছেন আল্লাহ পাক প্রতিটি মানুষের মনের নিয়তের খবর তুমি জানো। আয় আল্লাহ দয়া করে কাউকে তুমি খালি ফেরত দিও না। আমাদের মাননীয় সভাপতি সাহেব বয়োবৃদ্ধ যোগ্য মানুষ, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দান করে দাও। দয়া করে এই কোরআনের আঞ্জাম যেন আরো বেশি দিতে পারেন সেই তৌফিক দান করে দিও আল্লাহ পাক। এই কোরআনের খেদমতের জন্য যারা যেভাবে সম্পৃক্ত হয়েছেন রব্বুল আলামিন সবার জন্যই দোয়া করলাম। আব্দুল সুবহান সাহেব, কাউসার সাহেব সহ অনেকের নাম আমি জানি না, কিন্তু আল্লাহ আপনি জানেন, কারণ নাম তো আপনার খাতায় বাদ নাই। আল্লাহ আপনি দয়া করে সবাইকে মঞ্জুর করে নিয়েন। এই দুনিয়ার জীবন যেদিন আমাদের ঘনিয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের মাথার শিওরে চলে আসবেন, জান যখন কবজ করা শুরু করবেন, মানুষের মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভয়ে মানুষের ঘাড়ের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, এক ফোঁটা পানি কেউ সেদিন তারে দিতে পারবে না। ওই কঠিন মুসিবতের সময় জান্নাতি মানুষ বানায়া আমাদের মরণ তুমি নসিব করে দিও। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের দিলে আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।